বের হয়েছে যে শিক্ষার্থী নারী মিটে আমাকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি রাজু ভাস্কর্য এলাকায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 14 জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে এই 14 জুলাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী হলের শিক্ষার্থীরা কিন্তু তাদের হলের তালা ভেঙে কিন্তু তুমিকে আমিকে রাজাকার রাজাকার এই স্লোগানে কিন্তু রাস্তায় নেমে এসেছিল। সেদিন প্রতিবাদের ঝড় উঠেছিল সারা দেশে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সেদিন কিন্তু পালন করছিলেন তাদের সেই স্লোগানের পুনরাবৃত্তি করতে আজ আবারও কিন্তু তারা স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে সেই গত বছরের 14 জুলাই কিন্তু এই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 5 পদের নারী শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়েছিলেন। তারা কিন্তু আজকেও ঠিক একইভাবে রোকেয়া হলের সামনে থেকে কিন্তু তারা সেই তাদের যে স্লোগান সেই স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এরকম স্লোগান দিতে দিতে কিন্তু আজকে এসে আবারও সেই রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হয়েছে। আজকে এই রাতের এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণজমায়েত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত থেকে আজকের এই জুলাই উইমেন্স ডে উপলক্ষে কিন্তু আজকের এই আয়োজনে নারীদের সড়ক সেদিনের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অসংখ্য নারী শিক্ষার্থী রয়েছে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা কিন্তু রাত থেকে আজকের এই যে মুহূর্ত সেটিকে উপভোগ করছেন, সেটিকে আবারও স্মরণ করছেন। এটা খুবই একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করছেন, কারণ জুলাই আসলে ছিল আমাদের জন্য এটা জাস্ট একটা কোটা ছিল না, অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে অন্যায়ের এগেনস্টে একটা শাসন ব্যবস্থা যেটার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, অপারেশন থাকবে না, এরকম চাঁদাবাজি থাকবে না, ওইটা ওই শাসন ব্যবস্থার এগেনস্টে ছিল। এটা মেয়ার একটা কোটার জন্য ছিল না, মানে ওইটা শুরু হয়েছে কোটা দিয়ে, বাট আলটিমেটলি একটা নতুন শাসন ব্যবস্থা যাতে আসে। তা আমাদের কিন্তু এখন যা দেখতেছি নতুন শাসন ব্যবস্থা মানে এখন সেই চাঁদাবাজি, কিছুদিন আগে আমরা রিসেন্ট ঘটনা দেখলাম, মানে বিএনপি তো ক্ষমতায় আসার আগে যা করতেছে। তো আমরা আই ডোন্ট নো, বাট আসলে আমরা একটা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই, আমরা জাস্ট ফেস চেঞ্জ চাই না। মানে বর্তমানে যেটা হচ্ছে জাস্ট ফেস চেঞ্জ হচ্ছে, একটা শাসন ব্যবস্থার পরিবর্তন যেখানে মানে এরকম মনস্টার তৈরি হবে আমরা এটা চাই না, যেখানে যারা ক্ষমতায় আসে তারা জাস্ট মানে পাওয়ার এবং তাদের টাকা জনগণের জন্য, গণতন্ত্রের যে মূল কথা জনগণের জন্য, জনগণ দ্বারা, আমরা কিন্তু এটা দেখতেছি না। তো আমরা চাই আসলে যাতে জনগণের জন্য হোক, বাট আমরা চাই কিন্তু এই ব্যবস্থাটা আসলে স্বৈরাচারই তৈরি করে, তাই হোক যে এটা পরিবর্তন হোক, বাট রাইট নাও এরকম দেখতেছি না। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি দেখতেছি না এরকম, বাট আই হোপ এরকম জুলাই আর আসবে না। আপনার নাম কি আপু? দর্শক আবারও সেই স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সেই যেই স্লোগান দিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, সেই স্লোগান কিন্তু আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। হাজারো নারীর কণ্ঠে কিন্তু সেই একই স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাজাকার, কে বলেছে সেই স্বৈরাচার স্বৈরাচার, সেই স্লোগানে কিন্তু এখন উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নারী শিক্ষার্থীরা কিন্তু এই আজকের যে জুলাই উইমেন্স ডে সেখানে উপস্থিত হয়ে তাদের সেই 14 তারিখের সেই স্মৃতি তারা কিন্তু আজকে স্মরণ করছেন, অর্থাৎ 2024 সালের সেই 14 জুলাইয়ের যে ঘটনা, সেই ঘটনাটিকে তারা স্মরণ করছেন। যেই স্লোগান দিয়ে তারা মাঠে নেমেছিলেন হলের তালা ভেঙে, সেই স্লোগানও কিন্তু তারা আবারও দিচ্ছেন।
খুবই ভালো লাগছে। এই সেম অনুভূতিটাই আমার হয়েছিল 5ই আগস্ট, যখন আমরা একটা নিঃশ্বাস নিয়েছি, নিজেকে অনেক নিরাপদ লেগেছে। সেম 15 জুলাই আবার ফিরে এসেছে, মনে হচ্ছে যে এই পুরানো ফিলিংসগুলো আবার জেগে উঠেছে। অবশ্যই আবু সাঈদের কথাই মনে পড়ছে। তিনি হলো প্রথম শহীদ ছিলেন, যার মৃত্যুতে আমরা সবাই শোকাহত হয়েছিলাম। আর তৎকালীন সরকার তার কথা মেনশনও করে নাই, যেটা পুরো দেশকে কাঁদিয়েছিল। দর্শক, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীর কাছ থেকে শোনার চেষ্টা করছিলাম। তিনি আসলে বলছিলেন যে এই মুহূর্তে শহীদ আবু সাঈদের কথা তার বেশি মনে পড়ছে। আজকের এই দিনেই মূলত রাতের বেলা, এই রাতেই কিন্তু 2024 সালের 14 জুলাই কিন্তু তারা হলের তালা ভেঙে আবারও মাঠে নেমে এসেছিলেন। যে যার হাতে যা ছিল তা নিয়েই কিন্তু তারা মাঠে নেমে পড়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই স্মৃতিকে স্মরণ করতে এই মুহূর্তে তারা কিন্তু আবারও থালা বাটি হাতে নিয়ে কিন্তু তারা এসে জড়ো হয়েছেন রাজু ভাস্কর্যের সামনে। আপু, এটা আমাদের 14 জুলাইয়ের প্রতিচ্ছবি। সেই দিন যেমন রাত্রেবেলা মেয়েরা হলের গেট ভেঙে নিজেদের প্রতিবাদ হিসেবে নিজেদের হাতের কাছে যেটা ছিল, কারোর কাছে চামচ ছিল, বাটি ছিল, প্লেট ছিল, খুন্তি ছিল, এমনকি ঢাকনা ছিল, তারা সেগুলো নিয়ে তাদের প্রতিবাদের ভাষা দেখাইতে হল থেকে বের হয়ে আসছিল। আমরা সেটারই একটা প্রতিফলন করছি এবং এই দেশটাকে আবারও পুনরুজ্জাগরণ করছি। আমরা দেখেছি যে গত বছর এই দিনটাতেই পেছনে পুলিশ ছিল, ছাত্রলীগ ছিল, আজকে নেই। আজকে আপনাদের এই দিন কেমন লাগছে? আজকে আমাদের এই দিনটা অবশ্যই একটা গর্বের অনুভূতি দিচ্ছে যে আমরা ওই সময়টা পার করে আসছি। আমরা ওই সময়ে যে ভয় ছিল, ভীতি ছিল, সেগুলো যেমন ভেঙে আসছি, আজকে এই সময় এই দিনে দাঁড়িয়ে আমাদের সেই দিনের ঘটনাগুলো যেমন মনে পড়ছে, ঠিক তেমনই আমরা আপ্লুত হচ্ছি যে আমরা ওই সময়টাতে আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল, আমাদের হলের গেট রাত 10টায় বন্ধ হয়, সেই সীমাবদ্ধতাকে ভেঙে রাত 12টায় আমরা বেরিয়ে আসতে পেরেছি। এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় অর্জনের বিষয়। আমরা দেখে থাকি যে ছাত্রজীবন শেষ করার পরে সবাই স্মৃতিচারণ করে এবং সিস্টেম থেকে অনেক জায়গায় অনেক কিছু বলে। আমার কথা হচ্ছে আপনাদের এই দিনটা মানে সিস্টেমের জায়গায় থাকবে কিনা এবং প্রথমে থাকবে কিনা? অবশ্যই এই দিনটা অবশ্যই প্রথমে থাকবে, কারণ এটা একটা অর্জনের বিষয় আর মানুষ তার অর্জন সবসময় জীবনের স্মৃতিচরণের প্রথম দিকেই রাখে। 5ই আগস্ট যেদিন হাসিনা পালিয়ে গেছিল, যদি না যেত হয়তো আজকে আপনাদের সামনে থাকতাম না এবং এরা কেউই হয়তো আমরা থাকতাম না। আবার যদি কোনো স্বৈরাচার ঘরে না উঠতে পারে তাদেরকে কি বার্তা দিবেন? তাদেরকে আমি এই বার্তাই দিব যে যুগে যুগে যখনই পাপ চরম সীমায় পৌঁছে যায়, তখনই মানুষের মধ্যে বোধ তৈরি হয়, যখন তাদের দেওয়ালে পিঠ ঢেকে যায়, তখন তারা বাউন্স ব্যাক করে। সেই বাউন্স ব্যাক করার মতন কোনো সুযোগ আপনারা আমাদেরকে তৈরি করে দিবেন না। আর যদি আপনারা তৈরি করে দেন, তাহলে আপনারা ইতিহাসের দিকে তাকিয়ে দেখতে পারেন, জুলাই, 71, 69, এত ইতিহাস আছে আমাদের। তারপরেও যদি ইতিহাস থেকে শিক্ষা না গ্রহণ করেন, তাহলে আমার কি বলা থাকতে পারে, ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে। আপনি সর্বশেষ জানতে চাই, যারা বা যে আপনাদেরকে রাজাকার উপাধি দিল, সে আপাকে কি বলতে চান? আপাকে বলতে চাই যে আপনাকে ধন্যবাদ আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে একটা নতুন পরিচয় দেওয়ার জন্য, আমাদের ভেতরে যে ভয় ছিল, ভীতি ছিল, সেগুলো ভেঙে দেওয়ার জন্য এবং এক নতুন আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। কিন্তু আরও একজন নারী শিক্ষার্থীর কাছ থেকে তার অনুভূতি জানার চেষ্টা করছিলাম। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে সেই দিন অর্থাৎ 14 জুলাই 2024-এর 14 জুলাই তারা কীভাবে মাঠে নেমে পড়েছিলেন, কীভাবে রাস্তায় নেমে এসেছিলেন, তাদের হাতে যা ছিল অর্থাৎ যার হাতে যা ছিল সেটি নিয়েই কিন্তু তারা হল থেকে বেরিয়েছিলেন এবং জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। সেই স্মৃতি কিন্তু তারা বলছিলেন। একই সাথে তারা বলছিলেন যে আর যেন কোনো স্বৈরাচার গড়ে উঠতে না পারে, সেজন্য কিন্তু তারা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যেন শিক্ষা নেন, সেই বার্তা কিন্তু তিনি দিচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু হাজারো শিক্ষার্থীর মিলন মেলা বসেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা যারা জানেন 24-এর সাথে কথা বলার চেষ্টা করবো যে জুলাইয়ে কতটা পরিমাণে তফাৎ। সেই জুলাই ছিল আতঙ্কের ভয়ের, কিন্তু এটা আমরা এখন উদযাপন করছি। এখন যে এই ক্যাম্পাসের মাটিতে দাঁড়ায় বেঁচে আছে, এটাই অনেক পাওয়া। এইটার জন্যই আলহামদুলিল্লাহ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই রাত, আজকের এই প্রোগ্রামের জন্য ভিসি স্যার বা যারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সেই সকল মুহূর্ত ভালো দিক দিয়ে ফিরায় দেওয়ার জন্য।